দিনটা ছিল রবিবার 14ই ডিসেম্বর 2025। হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম বড় মার কাছে যাব। বড় মার কাছে হয়তো বড় মারই টান, বড় মা না টানলে তো যাওয়া যায় না। চলে এলাম আমরা বিধাননগর রেল স্টেশনে। প্রথমে বাড়ি থেকে বেরিয়ে টোটোতে করে বাস স্ট্যান্ডে আসলাম, তারপর বাসে করে প্রায় 45 মিনিট লাগলো বিধাননগর স্টেশন আসতে। বিধাননগর থেকে এবার আমরা ট্রেনে উঠব। এই প্রথমবার আমি বিধাননগর স্টেশন থেকে কোথাও যাচ্ছি। অনুগ্রহ করে শুনবেন, শিয়ালদা যাওয়ার ডাউন ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শিয়ালদা যাওয়ার ডাউন ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। শিয়ালদা যাওয়ার ডাউন তারপর ট্রেনে উঠে বসার জায়গা পেয়ে গেছি। এই যে কর্তামশাই বসে আছে আর আমি আর মেয়েও পাশাপাশি বসে আছে। দেখো এই যে মেয়ে। হঠাৎ করেই যে এভাবে বড় মার কাছে যেতে পারবো এটা কখনো স্বপ্নেও ভাবিনি, কারণ অনেক দিনের ইচ্ছে ছিল বড় মার কাছে যাবো। সবাই কাছে শুনেছি, মানে সবাই বলে যে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড লাইন হয়। আমি সেটাই ভাবছিলাম আমি পারবো তো, কারণ এত ভিড় লাইন আমি একদমই পছন্দ করি না। মানে ভিড়টা আমার যেন একদম সহ্য হয় না। তো একটু আধটু লাইন হলে তাও হয়। শেষ পর্যন্ত বড় মা যে আমাকে এভাবে ডাকবে আমি ভাবতে পারিনি। বড় মার ইচ্ছা না থাকলে কিছুই সম্ভব হতো না। আমি খালি ভাবতাম বড় মা আমাকে কবে ডাকবে, আমি কবে যেতে পারবো বড় মার কাছে। সেই শক্তিটা যেন বড় মা আমাকে দেয়, আমি যেন পুজো দিতে পারি। তো আজকে একটা বিশেষ দিন, আমার বিবাহবার্ষিক। আজকে 22 বছর পূর্ণ হলো আমার বিয়ের। তো আজকের দিনে যেতে পারবো এটা তো আরোই মানে খুশির বিষয়, তাই না? তো চললাম বড় মার উদ্দেশ্যে নৈহাটি। পুরো 45 মিনিট লেগেছে বিধাননগর স্টেশন থেকে নৈহাটি স্টেশন নামতে, আমাদের 45 মিনিট লেগেছে। কাকিনাড়া ছাড়িয়ে এসেছি, কাকিনাড়ার পরের স্টেশন নৈহাটি। সেই জন্য এখন একটু গেটের সামনে ভাবলাম এসে দাঁড়াই, ফাঁকাই ট্রেনটা। আসার সময় একদম ফাঁকা ট্রেনে বসে এসেছি, আর যখন ফিরেছি বাড়ি তখন ভীষণ ভিড় ছিল ট্রেনটা, যেটা আমি খুব ভয় পাই। মানে ভিড়ে না আমার কীরকম যেন হয় একটা মানে মনের মধ্যে একটা আতঙ্ক। এই ভিড়ের জন্য আমি দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতেও বেরোই না। তো যাই হোক, ভালো ভালো পুজো দিতে পেরেছি, এটাই অনেক। আর বড় মাকে মন ভরে দেখেছি আজকে, তোমাদেরও শেয়ার করবো কীভাবে কতটা ভিড় হয়েছে, তোমরা দেখবে। ফাইনালি চলে এলাম নৈহাটি স্টেশন বড় মার কাছে। তো চলো। এক ঘন্টা লেগে এই যে ফ্লাইওভার দিয়ে উঠছি এখন, অনেক কটা সিঁড়ি বাইতে হবে এখন। তো চলো তোমরা আমার সাথে। আর নৈহাটিতে এই প্রথমবার নামলাম, আমার লাইফে প্রথমবার নৈহাটি নামলাম, শুধুমাত্র বড় মাকে দেখবো বলে। বড় মার জন্যই এলাম, নাহলে এখানে আসার আমাদের কোনো আত্মীয় স্বজন এইদিকে থাকে না। তো চলো বড় মাকে দর্শন করি। তারপরে আর সেরকম কিছু শ্যুট করতে পারিনি বন্ধুরা, এই জন্য আমি দুঃখিত। ভীষণ ব্যস্ত হয়ে পড়েছিলাম আজকে, প্রচণ্ড ভিড়, যেটা আমার কল্পনার বাইরে। এত ভিড় হবে আমি কল্পনা করিনি। আমি জানি শনি মঙ্গলবার বেশি ভিড় হয়, যে কোনো কালী মন্দিরে, মায়ের মন্দিরে শনি মঙ্গলবারই ভিড় হয়। আজকে যে এত ভিড় হবে, যেহেতু আজকে রবিবার, তো দোকানদাররাও বলছিল, যেখান থেকে ডালা কিনেছি তারাও বলছিল যে রবিবার প্রচণ্ড ভিড় হয় দিদি, কোনো কিছু করার নেই, রবিবার ভিড় হবেই। তো আমি জানতাম না এতটা ভিড় হবে রোববার দিন, কারণ আবার রোববার ছাড়া উপায়ও ছিল না। মানে আমার হাজব্যান্ডের আজকে একটু সময় হলো, কালকে সময় হবে, নাহলে কালকেই আসতাম। প্রচণ্ড ভিড়, প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি লাইন পড়ে গেছে। তো আমরা লাইন দিয়েছি, অনেক কষ্টে একটা লাইন, মানে লাইনের শেষ কোথায় খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমাদের পাড়ার একজনের সাথে দেখা হয়েছে, সেও আজকে পুজো দিতে গেছিলো। সে অনেকটা আগে দাঁড়িয়েছিল, সে আমাদের বলল যে আমাদের এদিকে লাইন আসো, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে ওদের জন্য আজকে তাড়াতাড়ি করে পুজোটা দিতে পেরেছি, না হলে তাও 2-3 ঘন্টা লেগে গেছে সব মিলিয়ে। না হলে আজকে আমরা 5টার সময় পুজো দিতাম, হয়তো বাড়িতে হয়তো আস্তে আস্তে রাত হয়ে যেত আমার। এই যে এবার বড় মার মন্দিরে প্রবেশ করতে পেরেছি ফাইনালি। ভীষণ শান্তি পাচ্ছি এখানে প্রবেশ করে, মানে যেটার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ 2 থেকে 3 ঘন্টা। ফাইনালি বড় মার কাছে আসতে পেরেছি, ভীষণ একটা আলাদা শান্তি অনুভব হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। একদম স্টেশন থেকে নেমেই আমরা কিন্তু টোটো করিনি, একদম কাছে মন্দির। অনেকে বলে টোটো লাগে, টোটো কিন্তু লাগে না, টোটোতে ওঠা বেকার। আমি বলবো টোটোতে লাগবে না, আসবেন না, একদম পায়ে হেঁটেই আসবেন, খুবই কাছে মন্দিরটা স্টেশনের। তো সেখান থেকে ডালা কিনে, যেখানে ডালা কিনেছিলাম সেই ডালার দোকানেই আমরা আমাদের জুতোগুলো রেখেছিলাম। তো সেখান থেকেই ডালা নিয়ে আমরা পুজো দিতে এসেছি মায়ের মন্দিরে।
আর তারপরে দেখো মন্দিরের ভিতরে না এরকম রেলিং দেওয়া আছে স্টিলে, তার মধ্যে 7টা পাক ঘুরতে হবে, 7টা পাক ঘুরে তারপর মায়ের কাছে পৌঁছতে পারবে। ভীষণ শান্তি পেয়েছি বন্ধুরা এখানে পুজো দিয়ে, ভীষণ মানে লাইনটা পড়েছে ঠিকই, খুবই কষ্ট, যেহেতু মন্দিরের ভিতরে মাকে দর্শন করেছি অনেকক্ষণ ধরে, বেশ মন ভরে মাকে দেখে নিয়েছি। আমার তো আসতে ইচ্ছা করছিল না, আমার মানে বড় ভাবছিল যে আমি এতক্ষণ ধরে কী করছি। পুজো হয়ে গেছে, ডালা দিয়ে দিয়েছে পুরোহিত, তারপরেও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে দর্শন করেছি। এতটা মন ভরে দর্শন করেছি যে কী বলবো, আমার সমস্ত কষ্ট যেন চলে গেল নিমেষে, এতটাই শান্তি পেয়েছি পুজো দিয়ে। দেখো তোমরাও মাকে দর্শন করো। মায়ের অনেক ছবি তুলেছি, কিন্তু ছবিটা তো মানে লম্বালম্বিভাবে তুলেছি, সেই জন্য শেয়ার করতে পারলাম না। তো তোমাদের আমি পোস্ট করে দেবো যে মায়ের ছবিগুলো আমি একদম কাছ থেকে তুলেছি সেগুলো। এখানে কিন্তু ছবি তোলা ক্যামেরা করা বারণ, তাও আজকে এত যেহেতু ভিড় সেই জন্য সিকিউরিটি আর কিছু বলেনি কাউকে। তো দেখো খুব মন ভরে পুজো দিয়েছি আমি, বারবার যতবার বলবো ততবারই যেন কম হবে, এতটাই শান্তি পেয়েছি পুজো দিয়ে। আমি তো মাকে দর্শনই করে যাচ্ছিলাম, আর এই সময় ভিডিওটা শ্যুট করেছে আমার মেয়ে পিছন থেকে, সেই জন্য ও দূর থেকে শ্যুট করেছে। আমি কিন্তু অনেক মায়ের কাছে মানে পৌঁছে গেছিলাম, যতটা দূর থেকে তোমরা দেখছো আমি কিন্তু ততটা দূরে ছিলাম না, পরের দিকে আমি একদম মায়ের কাছে, দেখো এই যে ছবিগুলো তুলেছি একেবারে মায়ের সামনে দাঁড়িয়ে। বড় মার কাছে এলে খালি হাতে কেউ ফেরে না, এটাই শুনেছি সব ভক্তদের কাছে। তো জানি না বড় মা আমার জন্য কি ভালো কিছু রেখেছে, আমি বড় মাকে শুধু ভক্তি করে ডেকেছি আর মুগ্ধ হয়ে দেখেছি ভালো করে, ইচ্ছে মতো দেখে নি, জানি না আবার কবে আসবো, সেই জন্য ভালো করে বড় মাকে আমি দেখে নিয়েছি মন ভরে। তারপরে মন্দির থেকে বেরিয়ে ফাইনালি আমরা একটা দোকানে ঢুকলাম, সেখানে নিরামিষ একটা দোকান, নিরামিষ মিষ্টির দোকান থেকে কচুরি আর একটু মিষ্টি খেলাম, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি, সবে চাটা খেয়েছিলাম, এমনি স্নান টান করে চলে এসেছিলাম সকাল সকাল। এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4:30 পৌনে 5টা বাজে, এই সময় আমরা কচুরি খাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করে যেরকম ট্রেনে উঠি, তারপরে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি, প্রচণ্ড ভিড়, ট্রেন ফেরার সময় প্রচণ্ড ভিড় হয়েছিল, সেই জন্য আর কিছু শ্যুট করতে পারিনি। আর তারপরে সোজা বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। এখানে নরেনগুড়ের মিষ্টি নিয়েছি 4টে। তো এই হলো আজকে যতটা পারলাম শ্যুট করেছি বন্ধুরা। বড় মা সবাইকে ভালো রাখুক, সবার আশা পূরণ করুন। এখন বাজে 7:15, এইমাত্র আমরা বাড়ি আসলাম, বাড়ি পৌঁছালাম আর কি। অনেক দেরি হয়ে গেল, আজকে প্রচুর লাইন হয়েছিল, তোমরা দেখেছো হয়তো। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি। জানি না কীরকম শ্যুট করেছি, মেয়েই অর্ধেক শ্যুট করেছে, আমি খুবই কম শ্যুট করেছি, প্রচণ্ড ভিড় ছিল আজকে, যেহেতু আজকে রবিবার। তো আর বেশি বড় করলাম না, এখানে ভিডিওটা শেষ করছি, ঠিক আছে।